আজকে সকাল থেকে আমার বাম চোখটা বড্ড লাফাচ্ছে। দিদা ঠাকুমাদের কাছে শুনতাম মেয়েদের বাম চোখ লাফালে নাকি কিছু না কিছু লাভ হয়। এটা সত্যি কথা নাকি ভুয়া কথা তা জানি না, কিন্তু ছোটবেলা থেকেই আজগুবি কথাটা শুনে আসছি। আমি কিন্তু বাপু কোনো আশা রাখিনি, আমার সঙ্গে কোনোদিন কিছু ভালো হয়নি, আর আজকে ছাতার মাথা হবে। এদিকে সকাল সকাল ফু দিয়েই গরম জলটা খেয়ে নিলাম, তারপর আলমারিতে কিছু জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তারপর তো যেমন চমৎকারই হয়ে গেল, ফ্লিপকার্ট থেকে কিনা নতুন জামা আসলো। আমার বাম চোখ লাফানোর রহস্যটা তাহলে এইটা। যাই হোক, কথাটা তাহলে ভুয়া না। এরপর তো আনন্দে আধখানা হয়ে জামাখানা পরেই ফেললাম। কও দেখি কেমন লাগছে আমাকে। এই লাল সাদা গামছার মতো জামাটা পরে যে নিজেকে এত সুন্দর লাগবে সে আশা করিনি। মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। বিশেষ করে গলার আর হাতের সাদা বর্ডার খানা তো আমার মন কেড়ে নিল, আর সাথে পকেট ফ্রি। এদিকে নতুন জামার গন্ধে তো আমার মনটাই ভরে গেল। যাই হোক, একটু ঢেলা আছে, হাত সেলাই দিতে হবে। এদিকে দেখি বর বড় বড় দুটো লঙ্কা নিয়ে এসেছে। এই লঙ্কাগুলোর ঝাল কম, দাম বেশি। খেয়ে করে দেখলাম বিন্দু মাত্র ঝাল নেই। এগুলোর তাহলে কি বানানো যায়? এরপর তো দনমনো হয়ে ইউটিউব কাকু সাহায্য নিলাম, আর দেখলাম যে সবাই এই বড় বড় লঙ্কাগুলোর পাকোড়া বানাচ্ছে। তাই আর কি, ঢাল তরোয়াল নিয়ে আমিও চলে আসলাম পাকোড়া বানাতে। প্রথমেই লঙ্কাগুলোর মাঝখানে চিড়ে নিলাম, এরপর বেসন বের করে নিলাম। আর এই হজমোলার ডিবাখানা দেখে ভাববে না যে হজমোলা মেশাচ্ছি, এখানে আমি খাবার সোডা রাখি। এরপর তো অন্ধের মতো জল ঢেলে বেসন জলে জলমগ্ন করে দিয়েছি, আবার বেসন দিয়েই পরিপাটি করতে হলো। এরপর বেশ লালচে লালচে করেই লঙ্কাগুলোকে ভেজে নিলাম। আর কোনো গন্ডগোল না পাতালে কি কাজ হয়? ছানটা উপরে রাখতেই ধপাস করে নিচে পড়লো। ভয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। এদিকে তো কচি কচি ধনেপাতা দেখে চাটনি খেতে ইচ্ছে করছিল, তাই তেঁতুল কাঁচা লঙ্কা লবণ দিয়েই চাটনিটা বানিয়ে ফেললাম। আর এই লঙ্কা ভাজাগুলো কেমন লম্বা লেজওয়ালা ইঁদুরের মতো লাগছে না? থুড়ি, এই মুচমুচে লঙ্কা ভাজাগুলো খেতে কিন্তু ব্যাপক লাগছিল। আর এই ধনেপাতার চাটনির তো কোনো কথাই হবে না। ছোটবেলায় শিলনোড়ায় বেটে ধনেপাতার চাটনি খেতাম, সেই অমৃত স্বাদের চাটনি আর কোথায় পাবো।